চিংড়ি না, এর পাশে আরো আকর্ষণীয় দুইটা আইর মাছ আছে, কালারফুল আইর মাছ দেখতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন জায়গায় আইর মাছ দেখেন বাঘা আইর, গায়ে কিন্তু ফুটফুট থাকে। আর আমাদের এই অঞ্চলের আয় একদম সতেজ, সোনালী কালার, উপরে কিন্তু ধারণ করে একদম নদীর তরতাজা আইর মাছ এখানে পাওয়া যায়। আইর মাছ নিশ্চয়ই কত 1200 টাকার উপরে, ঠিক আছে। তবলা বলে না, স্থানীয় বাজারে এটাকে তবলা বলে। বরাবর ন্যায় বরগুনা মাছ বাজার সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে। এখানে কিন্তু একদম নির্বিঘ্নে এই যে সদর রাস্তায় আপনি যে কোনো গাড়ি পার্কিং করে এখানে সরজমিনে একদম কোনো ধরনের ঝইঝামেলা ছাড়াই এবং ময়লা কাদাযুক্ত ছাড়াই কিন্তু প্রবেশ করতে পারবেন। এরকম সুশৃঙ্খল বাজার কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় নেই। বরগুনা মাছ বাজারে এরকমের সুশৃঙ্খল পরিবেশ বজায় আছে, থাকবে, এবং কোনো ধরনের অভিযোগ থাকলে অবশ্যই আপনারা জানাবেন। এখানে আইর মাছ আছে অনেক কালারফুল, অসাধারণ কালারফুল। এই যে ইদ্রিস শরীফ কিন্তু আবার এইবারের মাছটা দিয়ে আরো তাজা মনে হয়। হ্যাঁ, সকালে যে মাছটা দেখছি সেটা কই বিক্রি হয়ে গেছে? সকালের মাছটা বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে, এখন আবার তাজা। সব জাতা একটা কতটুকু আছে? 200 গ্রাম 150 গ্রাম। 200 গ্রাম 150 গ্রাম। কত টাকা কেজি রাখবেন? এটা 1600। সকালে কয় টাকা দরে বিক্রি করছেন? ওই 1600 টাকায় বিক্রি করছেন, একটু বেশি চাইছেন না, ওই 1600 টাকাই চাইছেন। বাহ। আর এইটা কত বিক্রি করবেন? এটা 1300 একদম। 1300 একদম। এই যে জীবিত শোলা চিংড়ি, সব অসাধারণ এরকমের জীবিত শোলা চিংড়ি অনেকেই চাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত সময় এগুলো পাওয়া যায় না। এখানে যে চিংড়িগুলো দেখছেন আপনারা, প্রত্যেকটা চিংড়ি কিন্তু আসলে সতেজ, একদম ফ্রেশ। আর বিভিন্ন অঞ্চলে বাগেরহাট, খুলনা এবং বিভিন্ন জায়গা থেকে অসাধু চক্র লোকেরা কিন্তু এই চিংড়ি মাছের মধ্যে জেলি প্রবেশ করিয়ে ওয়েট বৃদ্ধি করে এবং বিষাক্ত জেলি বিভিন্নভাবে বাজারজাত করা হচ্ছে। সাধারণ পাবলিক কিন্তু সেগুলো বোঝে না বোঝার কারণে সেই প্লাস্টিক বস্তু যাচ্ছে মানবদেহে। আর এটা বোঝার প্রধান কারণ হলো গিয়ে এই যে দামে তারতম্য থাকে এবং কালার কিন্তু ভিন্ন থাকে। মানে এই যে জেলি দেওয়া চিংড়ি আর যেটা গেলের অরিজিনাল চিংড়ি, এটার মধ্যে পার্থক্য কি থাকে? মামা জেলি দেওয়া চিংড়ি ভালো না, ওগুলা কতক্ষণ ডালায় রাখলে সাদা হয়ে যায় ফ্যাকফেকিয়া। আর আমাদের এই সকাল ওই সন্ধ্যা থাকবে একরকম থাকবে, কারণ আমাদের মাছে তো কোনো খাইট নেই, কোনো ভেজাল নাই, না। এইটা কত? এইটা ওটা ওই এইটা 1600 টাকা কেজি, বড় বড় গোদ। আর কোরাল 800 লাস্ট প্রাইস। এবারে ইলিশের দামটা জানি, ইলিশের দাম কি কমছে না বাড়ছে? ইলিশের দাম কমেও নয় বাড়ও নয়, সমানে চলতে আছে। কত চলে? এই কেজি 2500, কেজির নিচে 2000। কেজি 2500, কেজির নিচে 2000। ইলিশের দাম কিন্তু সমান চলতে আছে। বাড়বে, এর থেকে বাড়বে? বাড়বে না, মাছ হইলে কমবে। শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই অফুরন্ত রহমত বর্ষিত হোক, মাছের দাম কিন্তু কমে যাবে। শুধু শোলা চিংড়ি না, এর পাশে আরো আকর্ষণীয় দুইটা আইর মাছ আছে, কালারফুল আইর মাছ দেখতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন জায়গায় আইর মাছ দেখেন বাঘা আইর, গায়ে কিন্তু ফুটফুট থাকে। আর আমাদের এই অঞ্চলের আয় একদম সতেজ, সোনালী কালার, উপরে কিন্তু ধারণ করে একদম নদীর তরতাজা আইর মাছ এখানে পাওয়া যায়। আইর মাছ নিশ্চয়ই কত 1200 টাকার উপরে। আর কেজি কত? 1400 আর 1300, 1200। এই যে এই 1200 টাকার উপরেই থাকে সবসময়, মাঝে মাঝে 1600-1500 টাকাও বিক্রি করে। আর এই ভোল আছে 800 টাকা কেজি, ভোল একটা আছে 800 টাকা কেজি। অনেকেই ভোলের চাহিদা করেছেন, স্থানীয় বাজার অনেকেই করেছেন। তারা আজকে ভিডিও দেখে শরীফের কাছে চলে আসবেন, যদি না পান তাহলে অর্ডার দিতে পারেন, আবার ব্যবস্থা করে দেবে। এই যে শরীফ রয়েছে, তার নাম্বারও রয়েছে পেজে, আপনারা যে কোনো মুহূর্তে তাকে ফোন দিতে পারেন। এখানে নদীর বোয়াল মাছ আছে, একটা কয় কেজি আছে বোয়ালে? 4 কেজি প্লাস। কেজি কত? 1000 টাকা। বোয়ালের কালার দেখবেন যে অসাধারণ কালার। এরকমের কালার কিন্তু আসলে নদীর বোয়াল ছাড়া হয় না। বিভিন্ন জলাশয় এবং আজকাল জায়গায় চাষের বা অন্যান্য ডোবা পুকুরে বা ঘেরে যে বোয়ালগুলো হয়, সেই বোয়ালগুলোর কালার কিন্তু আলাদা হয়। আপনারা দেখে থাকবেন উত্তর অঞ্চলে বড় বড় বোয়াল পাওয়া যায়, কিন্তু কালচে অন্য রকমের এরকমের কালার হয় না। নদীর মাছের স্বাদটাই এখানে, কালারের উপরে কিন্তু স্বাদ আসে অনেকটা অসাধারণ। পাশে কোরাল আছে, কেজি কত? লাস্ট 1000 নাকি কমবে?
এই যে একদম ফ্রেশ লাইট লাগানো, কোনো কালার, এখানে কোনো কালার লাইট ইউজ করা হয় নাই, একদম ফ্রেশ সাদা ধবধবে সাদা যে কালারটা মাছে রয়েছে সেই কালারটাই কিন্তু দেখা যায়। অনেক অসাধু ব্যবসায়ীরা কিন্তু কালারফুল লাইট ব্যবহার করে, সেগুলো থেকে সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন এবং এই কালারফুল লাইট ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আপনার দাদা কি মাছ বাছাই চলতেছে? হ্যাঁ, কেজি কত? হাঁসের কেজি হলে 450 আর একটা 350। আর